নমস্কার। আজকে আমি আগামীকাল অর্থাৎ ১ তারিখ নতুন মাস শুরু হচ্ছে, সেপ্টেম্বর মাস। ১ তারিখ সেপ্টেম্বর মাসের নিফটি আর ব্যাঙ্ক নিফটির একটুখানি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা আর কি ভিউ আছে, বিয়ারিশ না বুলিশ ভিউ, আমার অ্যানালাইসিস অনুযায়ী আমি কি মনে করছি সেটা একটু আপনাদের সঙ্গে আলোচনা করে নিই, ঠিক আছে? তো প্রথমে নিফটি দিয়ে শুরু করছি। নিফটির সাপোর্ট জোন আমার যেটা মনে হচ্ছে 24,400, 24,350, 24,180, 24,150, 23,950 এবং 24,000, এই হচ্ছে সাপোর্ট জোন। এবং রেজিস্ট্যান্স জোন যেটা মনে হচ্ছে 24,600 থেকে 24,650, 24,820 থেকে 24,850 এবং 25,000 থেকে 25,050, এই হচ্ছে রেজিস্ট্যান্স জোন। বায়াসনেস যেটা মনে হচ্ছে অবভিয়াসলি এখনও পর্যন্ত অগাস্ট মাসের অলরেডি মিডল থেকে এখনও পর্যন্ত কিন্তু লোয়ার হাই লোয়ার লোরস ফরমেশন হচ্ছে, তলার দিকেই যাচ্ছে মার্কেট। এবং যেটা আমার মনে হচ্ছে যে 24,350-এর তলায় যদি নিফটি ভাঙতে পারে উইথ ভলিউম, তাহলে কিন্তু 24,150 থেকে 24,000 পর্যন্ত কিন্তু নিফটির যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। কিন্তু বুলিশ রিক্লেমিং তখনই হতে পারে যদি 24,650-এর ওপরে যদি সাস্টেন করে নিফটি, তাহলে কিন্তু এখানে বুলিশ রিক্লেমিং দেখা যাচ্ছে। আদারওয়াইজ আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আমার ভিউ কিন্তু বিয়ারিশ, এবং সেটা 24,350-এর তলায়, এটা একটু খেয়াল রাখবেন আপনারা। এবার আমি যাচ্ছি ব্যাঙ্ক নিফটিতে। ব্যাঙ্ক নিফটির যেটা তার সাপোর্ট লেভেল হচ্ছে 53,600 থেকে 53,500, 53,200 থেকে 53,000, 52,500 থেকে 52,400, এই হচ্ছে সাপোর্ট লেভেল। এবং রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 54,200 থেকে 54,300, 54,600 থেকে 54,800 এবং 55,200 থেকে 55,500, এই হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। এখানেও কিন্তু মিড অগাস্ট থেকে মার্কেট তলার দিকেই যাচ্ছে, এবং আমার এখনও বায়াস কিন্তু বেয়ারিশ। 53,500 তলায় যদি ভাঙে তাহলে কিন্তু আমাদের টার্গেট হওয়া উচিত 53,200 থেকে 53,000 পর্যন্ত ব্যাঙ্ক নিফটিতে। আর বুলিশ বায়াসনেস আমি দেখছি না, কিন্তু বুলিশ রিক্লেমিং হতে পারে যদি 54,300-র ওপরে যদি মার্কেট সাস্টেন করে। তো এই হচ্ছে কালকে আমার ভিউজ। তো দেখা যাক কালকে দিনটা কেমন যায়, তারপর আবার কালকে সন্ধ্যাবেলা পরশু দিনের ভিউ নিয়ে আপনাদের কাছে হাজির হব। নমস্কার, ধন্যবাদ।